গুড মর্নিং। আজকে ডে থ্রি মানে হচ্ছে চেরাপুঞ্জি। তো লেটস গো টু চেরাপুঞ্জি। তো আমরা এখন 100 টাকা করে এন্ট্রি ফি নিল। আমাদের প্রথম সাইট সিন হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস। মেঘালয়ে এসে ফার্স্ট ওয়াটারফলস আজকে দেখবো। আগের দিনের দেখেছি এটা খুব ছোট্ট সামান্য, বাট এটা আমরা দেখবো। এই যে আজকে ডে 3, এই যে আমাদের পুরো গ্রুপটাকে একবার দেখে নাও। মার্সেল বা আকাশ, এই আকাশদার ব্যাপারই আলাদা না। মাইসেলফ আকাশ, মার্সেল আকাশ ভুলভাল বলবি না আকাশ যাকে। চলো যাই। ওই যে ওয়াটারফলস এর সাউন্ড শোনা যাচ্ছে। এখানে বেশ ঠান্ডা আছে। ফার্স্ট ওয়াটারফলস, চলো। এলিফ্যান্ট ওয়াটারফলস, মেবি নিচে মনে হয় আরেকটা আছে, দেখা যাক। অসম ভিউ, অসম ভিউ। তাহলে আমরা ওটা ফার্স্ট ফলস দেখলাম, এটা হচ্ছে সেকেন্ড ফলস, তারপর নিচে যেটা আছে ওটা থার্ড ফলস আর কি। নিচ থেকে ভিউটা দেখাই, চলো নিচে চলো। Oh my God, এলিফ্যান্ট ওয়াটারফলস। সেটা করতে পারছি। এলিফ্যান্ট ফলস দেখে আমরা গার্ডেন অফ কেপসের দিকে যাব। তার আগে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে, এই ভিউ পয়েন্টে আমরা আজকে ব্রেকফাস্ট করব। এই ব্রেকফাস্ট দুদিন ধরে মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। ব্রেকফাস্ট গুলো এমন জায়গায় করছি, আর কালকে ডাউকির সাইডে লাঞ্চ করেছি। সত্যি আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। সবাই বসে পড়েছে, রাস্তাটা যা লাগছে না। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বাঙালির লুচি আলুর দম সকালে ব্রেকফাস্টে মাস্ট। আর সেটা কোথায়? পাহাড়ের ধারে। এই কলকাতায় বহু জায়গায় ব্লগ করে চেঞ্জ হয়েছে, ট্রাভেল ব্লগই হচ্ছে, বাট এখানে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, একটা আলাদা ব্যাপার আছে। সবাই কেমন লাগছে? কেমন আর বলবো, সব জায়গায় তো একই রকম, সব জায়গায় সুন্দর ন্যাচারাল বিউটি। আমাদের মহাকালিকা ফলস তুললাম তো, ও দুজন।
তো আমাদের নেক্সট স্টপেজ নোয়াকালিকা ওয়াটারফলস। খুব সুন্দরভাবে সরু একটা ঝর্ণার মতো স্রোত নিচে পড়ছে, খুব স্লোলি, মানে স্লো মোশনে যেরকম পড়ে না সেরকম ভাবে পড়ছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর একটু করে হিউজ আকারে যদি দেখতে পেতাম একটু বেশ ভালো লাগতো। এখানে এরকম ভাবেই তো থার্ড সাইট সিন কেপ, 30 টাকা করে টিকিট, 150 আর 30। আজকে মোটামুটি একটু বেশি টিকিট ফিকিট লাগছে সব জায়গায় যেতে, সবাই উঠছি, 30 মিনিট লাগবে, সাবধানে। এখানে অন্ধকার ভেতরটা, কেভের ভেতরে যাচ্ছি এখন আমরা। এই যে এর ভেতরে ঢুকতে হবে, চলো। এই জাস্ট দেখো, কেভের ভেতরে আছি, এইখান দিয়ে নাকি বেরোতে হবে। মানে একটু একটু অ্যাডভেঞ্চারাস জায়গাটা, একটু ডেঞ্জারাস। যাবে আর অবশ্যই যাবো। আসো আসো আসো, দেরি যাই তাহলে। পাঁচ ছ মিনিট চলার পর একটু আলোর সন্ধান পেলাম, ওই যে উপর থেকে একটু আলো দেখতে পাচ্ছি। ভীষণ অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, কেমন ফিলিং হচ্ছে? হ্যাঁ, সব সাইড সিনে খুব একটা অসুবিধা হবে না, বাট এই সাইড সিনটা আসার আগে একটু সাবধানে এসো, মানে রিস্ক হয়ে যেতে পারে, পা ফা পিছলে যেতে পারে। আগের দিন ডাউকির কথা ভেবে তো আমার এখনো, ডাউকি তো আলাদা ব্যাপার, মানে এটা প্রচন্ডই রিস্কি একটু। আস্তে করে, হ্যাঁ আমরা এই কবার পরে যাচ্ছিলাম, বাট ওরম ভাবে কিছু বেশি চাপ নেওয়ার দরকার নেই। হতে চলেছে। ওইটা হচ্ছে ট্যুরিস্টদের কেভ। এখানে কেভার্স আর যারা এক্সপ্লোর করতে আসে তাদেরই ঢুকতে দেয়। আমরা কিছুটা যাওয়ার চেষ্টা করব, জানি না এরপর কি হবে। এইখান থেকে ট্যুরিস্টদের সেভেন সিস্টার ওয়াটারফলস, কিন্তু ওয়াটারফলসে ওয়াটার নেই। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিচ্ছু নেই। সাইট সিনগুলো চেরাপুঞ্জিতে পরপরই আছে, খুব বেশি আমাদের যেতে হচ্ছে না। 4-5 পর পর আসে ওই অবধি, 1 2 3 4 5 6 7। আমরা এখন আছি সেভেন সিস্টার ওয়াটারফলস এর সামনে, বাট খুবই মানে আনলাকি আমরা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সরু আকারে জাস্ট একটা ওয়াটার বেরোচ্ছে, মানে কি বেরোচ্ছে আর কি, জল বেরোচ্ছে টাইম কলের মতো। যাই হোক, বর্ষাকালে আসলে হয়তো পুরো বৃষ্টি আরো বেশি হবে, তখন দেখা যাবে, কিন্তু ভিউটা ভালো। কই তো 7টা দেখো, গুনে নে, 1 2 3 4। তো চলো নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। সবই দেখলাম, যা যা ইউটিউবে দেখেছি মোটামুটি দেখেছি, এখন সিঙ্গেল রুট ব্রিজটা যাওয়াটা বাকি, ওটা হবে কিনা আমি শিওর না। ওই জায়গাগুলো জল এখান থেকে ঠিক আছে, এখান থেকে হ্যাঁ, এখান থেকে উঠে এখানে ফল লাগবে না। সেদিনের মতো সেভেন সিস্টার ওয়াটারফলস দেখেই আমাদের চতুর্থ দিনের সাইট সিন এবং চেরাপুঞ্জির লাস্ট সাইট সিন দেখা সম্পূর্ণ করে আমরা পঞ্চম দিন হোটেল থেকে চেক আউট করে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই। আর গুয়াহাটি যাওয়ার পথেই আমরা প্রথমেই দেখে নিই বশিষ্ঠ মুনির আশ্রম এবং তারপরে বালাজি টেম্পল। জানি না কখনো আর এখানে আসার সুযোগ হবে কিনা, তবে অনেক মেমোরিজ নিয়ে ফিরছিলাম। কি হয়েছে?
এই 4-5 দিন আমাদের কাছে স্বপ্নের মতো কেটে গেল। আজকে চলে যাওয়ার দিন সবারই মোটামুটি মন খারাপ লাগছে, মানে ভীষণ আনন্দের দিনগুলো কেটেছে, অনেক আনন্দ করেছি, অনেক মেমোরিজ, আনফরগেটেবল মেমোরিজ নিয়ে যাচ্ছি কিছু। তা কেমন লাগলো সবাই বলো কিছু? দুর্দান্ত। ভীষণ এনজয় করেছি। এই যে আজকে এখন আমরা গুয়াহাটি থেকে সরাইঘাট হয়তো ঘুরতে পারিনি ঠিক করে, কিন্তু আমার মন খারাপ করে লাভ নেই। যাই ঘুরেছি ভীষণ এনজয় করেছি। সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ডাউকিতে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে কাল রাতে। কাল রাতে। ঠিক আছে, কাট করে দিয়ে যায়। থাক, আর বাকি কথা না বলারই ভালো। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যতটা কি ইনফরমেশন দিতে পেরেছি কি জানি না, চেষ্টা করেছি নিজের মতো করে। চলো টাটা, দেখা হবে অন্য কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে। টাটা।